ঢাকা-ময়মনসিংহ রোড, যা জাতীয় মহাসড়ক N3 নামেও পরিচিত, বাংলাদেশের একটি অন্যতম প্রধান সড়ক এই ঢাকা-ময়মনসিংহ রোড। এই রুটটি ঢাকা শহর থেকে ময়মনসিংহ পর্যন্ত বিস্তৃত এবং প্রায় ১১০ কিলোমিটার দীর্ঘ। সড়কটি পার হওয়ার সময় আপনি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে পারেন। প্রথমেই উল্লেখযোগ্য হলো এই রোডের আশেপাশের সবুজ প্রকৃতি, বিশেষ করে বর্ষাকালে রাস্তার দুই পাশে ধান ক্ষেত, বিভিন্ন ফলের বাগান ও অন্যান্য ফসলের ক্ষেত দেখতে খুবই মনোরম লাগে। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফলের গাছগুলিতে ফল ধরতে দেখা যায়। এছাড়াও রাস্তাটির অনেক স্থানে পুকুর, খাল ও নদীর দৃশ্য দেখতে পাওয়া যায়, যা পরিবেশকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তোলে। ময়মনসিংহের কাছাকাছি পৌঁছলে ব্রহ্মপুত্র নদীর চমৎকার দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে। রাস্তার দুপাশে অনেক গ্রামীণ অঞ্চল রয়েছে, যেখানে স্থানীয় লোকজ সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। গ্রামের বাড়িগুলো মাটির ঘর, খোলা মাঠ এবং গাছপালার সমাহার প্রকৃতির প্রতি ভালোবাসাকে আরো বাড়িয়ে দেয়। এই সড়ক পথে ভ্রমণের সময় প্রকৃতির পাশাপাশি বিভিন্ন ছোট বাজার, হাট এবং লোকজনের জীবনযাত্রার দৃশ্যও দেখা যায়, যা যাত্রাকে আরো জীবন্ত ও স্মরণীয় করে তোলে। সব মিলিয়ে ঢাকা-ময়মনসিংহ রোডে ভ্রমণ একটি সুন্দর ও মনোমুগ্ধকর অভিজ্ঞতা, যেখানে প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটে। আর এর পাশেই গজারি বন, যা শালবন নামেও পরিচিত, বাংলাদেশের একটি প্রাকৃতিক বন যা প্রধানত গজারি গাছ দ্বারা গঠিত। এই বনটি দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত থাকলেও প্রধানত ময়মনসিংহ ও গাজীপুর জেলার অংশে এর বেশি দেখা যায়। গজারি বন দেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বনাঞ্চল হিসেবে বিবেচিত হয় এবং এটি বিভিন্ন প্রাকৃতিক ও বাণিজ্যিক দিক থেকে মূল্যবান। গজারি বনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো উচ্চতা ও আকার। গজারি গাছ সাধারণত ৩০ থেকে ৫০ ফুট উঁচু হয়ে থাকে। গাছের কাণ্ড সোজা ও মজবুত হয়। পাতা ও ফুল। গজারি গাছের পাতা বড় ও চামড়ার মতো শক্ত হয়। বসন্তকালে গাছের ফুল ফোটে, যা খুবই আকর্ষণীয়। বনের জীববৈচিত্র্য, উদ্ভিদকুল। গজারি বনে প্রধানত গজারি গাছের আধিপত্য থাকলেও এর সাথে অন্যান্য অনেক প্রজাতির গাছপালা যেমন বাঁশ, বিভিন্ন ঝোপঝাড় ও ছোট গাছ দেখা যায়। প্রাণীজগৎ। গজারি বনে নানা ধরনের বন্যপ্রাণী বাস করে, যেমন হরিণ, বানর, শেয়াল, নানা প্রজাতির পাখি এবং সরীসৃপ। পরিবেশগত গুরুত্ব। জলবায়ু নিয়ন্ত্রণ। গজারি বন এলাকার তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটির সংরক্ষণে বনের গাছপালা মাটির ক্ষয় রোধ করে এবং মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে কাঠের উৎস। গজারি গাছের কাঠ অত্যন্ত মজবুত এবং বিভিন্ন নির্মাণ কাজে যেমন বাড়ি তৈরি, আসবাবপত্র এবং রেলওয়ের স্লিপার তৈরিতে ব্যবহৃত হয়। উৎসব ও পর্যটন। গজারি বন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। অনেকেই পিকনিক, ক্যাম্পিং এবং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার জন্য এখানে আসেন। সংরক্ষণ। গজারি বন বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের একটি অংশ, তবে বন উজাড় এবং অবৈধ কাঠ কাটার কারণে এই বন ধ্বংসের সম্মুখীন। এজন্য সরকার ও বিভিন্ন সংস্থা বনের সংরক্ষণ ও পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে গজারি বন বাংলাদেশের একটি মূল্যবান সম্পদ, যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা মনে হয় লোকালয়ে চলে আসছি, কারণ এখানে অনেকগুলা হোটেল রেস্তোরাঁ দেখা যাচ্ছে খুব কাছেই। মনে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল এক্স। হ্যাঁ, এই বিল্ডিং এই। আমরা এর আগেও একটি হোটেল আছে, নামি দামি লোকেদের হোটেল, এই হোটেল এক্স। এখানে চাইনিজরা খাওয়া দাওয়া করে। আমরা ফুটানি করতে চলে আসলাম। হুন্ডাটাকে নিরাপত্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন হোটেল এক্স এর ভিতরে। আপনারা যদি কেউ এটার ভিতরে যেয়ে থাকেন জানাবেন। আমরা যে এখন দুপুরে লাঞ্চ করব। ভিতরটা দেখতে অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে।